সত্যের সে হুঙ্কার, তলোয়ার একবার নারায়ে তাকবীর। চলবো ধরে কান চলবে। মুমিনের জন্য আওয়াজ ভালো লাগে, আবু জাহেল নাই, তার নাতি পুতির অভাব নেই। কতক্ষণ না কেন? আল্লাহর নবী বলেন 2 নম্বরে নারীরা ক্ষমতায় যাবে। আজকে বাংলাদেশের দিকে চেয়ে দেখেন, হাসিনা খালেদা বাদ দেন না, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রীরও নারী। মমতাজ জীবনে কয়টা বিয়ে করেছে খবর নাই, সে রাস্তার মমতাজ এমপিগিরি করে আলেমদের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা জোরে কও। এটা হলো আবু জাহেলের 2 নম্বর মেয়ে। কথা বল না কেন? বন্ধু ভালো করে বুঝবেন, আপনারা আমার দিকে চাইবেন, পুলিশ আসবে, র্যাব আসবে, সব আসবে। আলেমদের, হক্কানি আলেমদের পরিচয় জেলখানায় থাকা। আজকে মামুনুল হকের মতো মানুষ জেলখানায় থাকতে পারে, আমার মতো হুজুর বাইরে থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা দরকার? নবী 2 নম্বর দায়িত্ব, তোমরা দেখবে দুনিয়ায় যখন গজব শুরু হবে, নারীরা ক্ষমতায় যাবে। আমার ঘরে আপনার ঘরে যে নারী আছে, ও কিন্তু ওই ক্ষমতার জোরে মাঝে মাঝে ক্ষমতা খাটাইতে চায়। ঠিক কিনা? চায় কিনা জোরে কোন? আপনি 900 টাকা দিয়ে শাড়ি আনছেন, মহিলার পছন্দ হয় না। 700 টাকা দিয়ে শাড়ি কিনে আনছে, ওই 900 টাকার থেকে অনেক দুর্বল, ও আনছে 900, পুরুষে আনছে 700। এরকম ঘটনা ঘটে কি? তবে আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, এখান থেকে তো মহিলা আছে, বিপদ হবে, মানে প্রশ্ন আউট হয়ে যাবে। 300 টাকা দিয়ে শাড়ি কিনে 1500 টাকা বলবেন, এটা জায়েজ। মা বোনেরা আপনারা শুনেন না, জায়েজ। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, 1 জায়গায় বলে দিলাম। তবে এইখানে যাদের মা বোনেরা, আপনাদের স্ত্রীরা আছে, এদেরকে বলবেন না, এরপরে কিন্তু মায়েরও খেতে পারে, কারণ আমি তো অবস্থা আউট করে দিচ্ছি। ঠিক না জোরে কন? নবীজি বলেন, কিয়ামতের আলামত দেখতে যদি চাও, 3 নম্বরে দেখবে শতকরায় 80টা ঘরের ভিতর জিনা শুরু হবে। কথা বল না। 4 নম্বরে দেখবে কিয়ামতের আলামত দেখতে যদি চাও, ধনীরা দান করবে না, ওই দানের পরিবর্তে, সুদের পরিবর্তে তারা দান জাকাতের পরিবর্তে সুদে টাকা লাগাবে। সুদ খাওয়া সুন্নাতে মুআক্কাদা। কথা বলেন, যারা সুদ খায় তারা খুশি হয়েছে, হুজুর একটা পাইছি। সুদ খাওয়া বলে সুন্নাত। জোরে কর নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কেমন? নিজের মায়ের সাথে, মার সাথে 42 বার জিনা করার থেকে খারাপ। আরো জোরে খান।